এখন প্রতিপক্ষের উপরে হামলা করছে না? নির্বাচন কমিশনে গতকালকেই দেখলাম এক প্রার্থী তাদের নামে অভিযোগ করছে, এই কারণে নির্বাচন কমিশনের সামনে তাকে বেধড়ক পিটাইছে, একজন প্রার্থীকে এইভাবে পিটাইছে। তারা কতটা সন্ত্রাসী চেহারা তারা এখন ধারণ করেছে। সেই লজ্জা, মাজলুম যখন জালিম হয় তখন অবস্থা কিন্তু খুব খারাপের দিকে চলে যায়। আর এই জালেমের পতনটাও আল্লাহর পক্ষ থেকে খুব দ্রুতই ত্বরান্বিত হয় মানুষের কাছে। এই কারণে আমরা গিয়ে এখন একটু পজিটিভ কথাগুলো বলবো। আমরা আসলে বাংলাদেশে কি চাই, কিভাবে পরিবর্তনটা হবে, আমরা ক্ষমতায় আসলে কোন জায়গায় মানুষের শান্তি আমরা প্রতিষ্ঠা করব, এই জিনিসগুলো এখন বলতে হবে। এই সমাজের বড় বড় প্রবলেমগুলো নিয়ে মানুষের সামনে কথা বলতে হবে। জনগণের প্রবলেম হচ্ছে হেলথ সেক্টরের প্রবলেম। মানুষ স্বাস্থ্য খাতে যে পরিমাণ অবহেলা আর দুর্নীতির শিকার হয়, 70% মানুষ টিআইবির রিপোর্ট অনুযায়ী তাদের কাছে বলেছে যে আমরা সরকারি হাসপাতালে সেবা নিতে গিয়ে দুর্নীতির শিকার হয়েছি, করাপশনের শিকার হয়েছি, টাকা ঘুষ দিয়ে আমাদেরকে সেবা নিতে হয়েছে। সরকারি হাসপাতালগুলোতে গেলে মনে হয় ছাগলের ছানা, মানে গো বাছুরের ছানা যেরকম থাকে অবহেলায় অবজ্ঞায়, এদেশের জনগণ নাকি দেশের মালিক হয়ে ওই হাসপাতালগুলোতে ওই মানুষগুলো যেভাবে পড়ে থাকে, এগুলো দেখলে কান্নায় চোখ থেকে পানি ঝরঝর করে পড়ে আসে। কল্পনা করা যায় না মানবিকতা কোথায়। সরকারি হাসপাতালগুলোতে ডাক্তার খুঁজে পাওয়া যায় না, ডাক্তার আসে বড় ডাক্তার 2 ঘন্টা 3 ঘন্টার জন্য তার অন্য চেম্বার নিয়ে এসে ব্যস্ত হয়ে পড়ছে, ইথিক্স নাই তাদের ভেতরে। বেসরকারি হাসপাতালে যাও, এই টেস্টটা কোথায় থেকে করাবো? সরকারি হাসপাতালে সব মেশিন নষ্ট, দরপত্র হয়, এরপরে সেকেন্ড হ্যান্ড মেশিন কিনে নিয়ে আসে, এই রিপেয়ারিং না করতে সব নষ্ট হয়ে যায়। সরকারি হাসপাতালে আসে চিকিৎসার জন্য, প্রেসক্রিপশন লিখে বেসরকারি হাসপাতালে যাও, কোন ডাক্তারের কাছ থেকে নিয়ে আসছো, এটার আবার 40% কমিশন, এগুলো আবার ফ্রিজ এসি টেসি সব চলে যাচ্ছে। স্বাস্থ্য খাতে জনগণের জীবন নিয়ে যে পরিমাণে তামাশা এই দেশে হয়, এটা লাঞ্ছনাদায়ক, কষ্টকর। এই পরিস্থিতির পরিবর্তন দরকার। জামাত ইসলামী এই ঘোষণা দিয়েছে, ইনসাফের বাংলাদেশ হলে বাংলাদেশের 64টি জেলায় আধুনিক স্বাস্থ্যসেবা কেন্দ্র গড়ে তোলা হবে, যে স্বাস্থ্যসেবার জন্য মানুষকে ঢাকায় আসতে হবে না, বিদেশে যেতে হবে না। এই স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে তারা নিজেদের এই সেবাগুলো তারা নিতে পারবে। এই স্বাস্থ্যসেবার কথাগুলো মানুষদেরকে বলতে হবে। প্রত্যেকটা জেলা পর্যায়ে, উপজেলা পর্যায়ে হেলথ সেন্টারগুলোকে আধুনিকায়ন করা হবে। এখানে যে সকল মধ্যস্বত্বভোগীরা যারা রয়েছে এবং যারা হচ্ছে এখানে করাপশনের সাথে জড়িত, তাদেরকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করা হবে। আমার মনে হয় জামাত ইসলামী ক্ষমতায় আসার পরের দিন রাতে দেখুন প্লেন লাইন ধরে গেছে, দুর্নীতিবাজ যেগুলা, চাঁদাবাজ যেগুলা, এমনি ভালো হয়ে যাবে। দাড়ি টুপি পরে মসজিদে দেখবেন ফজরের নামাজে তাদেরই আগে দেখবেন। জামাতের কথা শোনার পরে এমনি হাঁটু কাঁপাকাঁপি শুরু হয়ে যাবে, আর ঘুষ টুস এক রাতেই বন্ধ। এটা ভয় পাবে তারা। এবং এরপরে তাদেরকে গণপ্রতিরোধের ডাক দিতে হবে যে তুমি ব্যবসা করবা তোমার স্বাধীন বাংলাদেশে, তুমি বাংলাদেশের নাগরিক, সাংবিধানিকভাবে তোমার অধিকার আছে, তুমি বাংলাদেশের নাগরিক হিসেবে ব্যবসা করবা। তোমার কাছ থেকে 1 পয়সা চাঁদাবাজরা যদি নেয়, কমিউনিটি গড়ে তুলে তাদেরকে পিটায় পুলিশের হাতে ধরাই দেবে। দেখবেন জনগণ কারওয়ান বাজারে যেরকম ধোলাই দিছে, পুরো বাংলাদেশে এরকম গণধোলাই কর্মসূচি চলবে, তখন চাঁদাবাজদের বিরুদ্ধে এলাকায় টিকতে পারবে না। তারা চাঁদাবাজ মুক্ত বাংলাদেশ একদিনে গড়ে তোলা সম্ভব হবে ইনশাআল্লাহ। মানুষ যায় ব্যাংকগুলোতে, লোন পায় না, তেলো মাথায় তেল দেওয়া হয়। ব্যাংকিং লোনগুলো যারা উদ্যোক্তা হতে চায়, তরুণ উদ্যোক্তাদের ব্যাংকিং লোন বিনা সুদে বিনা শর্তে এখানে ব্যাংকিং লোন দেওয়া হবে। সাথে সাথে সরকারের পক্ষ থেকে কারিগরি প্রশিক্ষণেরও ব্যবস্থা করা হবে। তাহলে ইয়ুথ এম্পাওয়ারমেন্ট তৈরি হবে। শিক্ষা ব্যবস্থা হযবরল অবস্থা, কারিগরি শিক্ষায় যুব শ্রেণীকে যদি শিক্ষিত করা যায়, তাহলে 6,20,00,000 মানুষ যে পভার্টির সীমার নিচে বসবাস করছে, আর 30% মানুষ এখন বাংলাদেশে চরম দারিদ্র সীমার নিচে বসবাস করছে। এই চরম দারিদ্র সীমার নিচ থেকে মানুষকে উঠাতে গেলে তাদেরকে এম্পাওয়ার্ড করতে হবে। এই এম্পাওয়ারমেন্টের জন্য তাদেরকে টেকনিক্যাল ট্রেনিংগুলো এক্সিলারেট করে দিতে হবে, এবং সেই ট্রেনিংয়ের জন্য জামাত ইসলামী কমিটেড। আমিরে জামাত বলেছে তাদের ইশতেহারে এটা ঘোষণা দেবে যে এই ট্রেনিং ইনস্টিটিউটগুলোকে শতভাগ ফাংশনাল করা হবে, দক্ষ ট্রেনার এখানে নিয়োগ দেওয়া হবে, এবং ট্রেনিংয়ের জন্য যত প্রকার ইকুইপমেন্ট দরকার তার জন্য ইয়ুথ মিনিস্ট্রিতে যা বরাদ্দ দেওয়া দরকার, এলজিআরডি থেকে মানে ইয়ুথ মিনিস্ট্রি থেকে সেই বরাদ্দগুলো শতভাগ নিশ্চিত করা হবে, এম্পাওয়ারমেন্ট করা হবে। ইউনিভার্সিটিগুলোকে টেকনিক্যাল হাব তৈরি করে ফেলা হবে। কারিগরি শিক্ষা এবং ল্যাঙ্গুয়েজ শিক্ষা দিয়ে পৃথিবীর বিভিন্ন দেশে যাতে কর্মসংস্থান সৃষ্টি হয়, সে কর্মসংস্থান সৃষ্টির জন্য সরকারি তদারকি থাকবে। বিদেশে যারা যেতে চায় তাদের মধ্যস্বত্বভোগিতার কারণে লক্ষ লক্ষ টাকা অপব্যয় হয়।
এরপরে আবার টাকা দিয়ে দালালরা এই টাকাগুলো মেরে দিয়ে চলে যাচ্ছে, পাঠাচ্ছে আনইফিশিয়েন্ট স্কিল লেবারগুলো, সেখানে গিয়ে তারা সাপ্রেসড হচ্ছে, তাদের ভিসা জটিলতা হচ্ছে, পাসপোর্টে প্রবলেম তৈরি হচ্ছে। এই সমস্যাগুলো হবে একেবারে অন টু ওয়ান, অনলাইনের মাধ্যমে আবেদন করবে, কোনো মাঝখান থেকে কোনো মধ্যস্বত্বভোগী বা দালাল থাকতে পারবে না। এখান থেকে আবেদন করবে, দক্ষতা বাইরার মাধ্যমে প্রশিক্ষণ নিবে, প্রশিক্ষণ অনুযায়ী দক্ষতা অনুযায়ী এজেন্সিগুলো বিদেশ থেকে আসবে, এসে তারা ক্রাইটেরিয়া অনুযায়ী টেস্ট নেবে, টেস্ট নিয়ে যে কয়জন নেয়ার সে কয়জন নিয়ে চলে যাবে। আমরা তো সরকারকে বলি, জামাত ইসলামী যদি সরকার গঠন করে ইনশাআল্লাহ করবে, তখন এই বিদেশে যে শ্রমিকগুলো যাবে, এই ডায়াসপোরারা আমার অর্থনীতি যেহেতু টিকিয়ে রাখছে, এই ডায়াসপোরাদেরকে সর্বোচ্চ অনার এবং সম্মান দিতে হবে, কারণ আমার দেশের অর্থনীতি টোটালি রেমিটেন্সের উপরেই টিকে আছে। সুতরাং এই রেমিটেন্সটা ডাবল ফিগার করা 1 বছরের ব্যবধানে সম্ভব। এ কারণে যারা বিদেশে যাচ্ছে তাদের বিদেশে যাওয়াটা স্মুথ করে দিতে হবে, ট্রেনিং দিতে হবে, এবং তাদের ওইখানে যথাযথ সম্মান এম্বাসিগুলোর মাধ্যমে এম্বাসিকে শতভাগ অ্যাক্টিভ করে ফেলতে হবে, জনগণকে যেন পূর্ণ সিকিউরিটি এম্বাসিগুলো বিদেশে দিতে পারে, সেই নিশ্চয়তাগুলো দিতে হবে। এই জায়গাগুলোতে আমরা যখন মানুষের কাছে শিক্ষা, স্বাস্থ্য, দুর্নীতির বিরুদ্ধে আমাদের অবস্থান, এই ইউনিভার্সাল এডুকেশন সিস্টেম, টেকনিক্যাল এডুকেশন সিস্টেম সবার জন্য, ইন্ডাস্ট্রিগুলো যাতে গ্রো আপ করে সেজন্য তাদের সুব্যবস্থাপনা, বিদেশ থেকে যারা ইনভেস্ট করতে চায় তাদের জন্য যখন ওপেন এক্সচেঞ্জগুলো করে দেওয়া হবে, এই দেশের অর্থনীতির গ্রোথগুলো সাইমালটেনিয়াসলি একেবারে ড্রামেটিক্যালি বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তাহলে জনগণের মধ্যে ইনকাম ডিসপারশন কমবে, জনগণ তার অধিকার ফিরে পাবে। এখানে যারা মানে আততায়ী হচ্ছে, দুষ্কৃতিকারী যারা এখন হত্যাকাণ্ড ঘটাচ্ছে, এগুলো একেবারে এআইয়ের মাধ্যমে আন্ডার সার্ভিলেন্সের মধ্যে নিয়ে আসা সম্ভব। সর্বোচ্চ প্রোটেকশন এই জনগণের জন্য নিশ্চিত করা হবে। সামগ্রিকভাবে আমরা একটা কল্যাণমুখী রাষ্ট্র চাই, যে রাষ্ট্রটা আপনার আমার বসবাসের উপযোগী হবে, আপনার আমার মানবিক মর্যাদাগুলো প্রতিষ্ঠিত হবে, একটা শ্রেণী বেনিয়া শ্রেণী তৈরি হবে না যারা সম্পদকে কুক্ষিগত করে রাখবে।